তোমরা যারা পশ্চিমবঙ্গে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি দেখাতে চাইছি। ওই দূরে দেখো, দেখা যাচ্ছে ঘুড়ি, দেখা যাচ্ছে ঘুড়ি। তোমরা কিন্তু এখনই এই মুহূর্তে কমেন্ট করো যে কারা কারা আমাদের মতন ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছো, দিনরাত বাবা মার কাছে বকা খেয়েছো, দিনরাত ঘুরে বেরিয়েছো ঘুড়ির জন্য। আমার মনে পড়ে আমি সারাদিন স্কুলে যেতাম না, এখানে করে ঘুরে বেড়াতাম ঘুড়ির জন্য, স্কুল বাঙ্ক মারতাম ছোটোবেলায়। আসলে আমাদের পশ্চিমবঙ্গে এই ডিসেম্বরে যখন আমাদের পরীক্ষা যেত ছোটোবেলায়, আমরা সবাই ঘুড়ির পেছনে ছুটে বেড়াতাম। কখন ভাবতাম যে কখন পরীক্ষাটা শেষ হবে, কখন আমরা বাড়ি যাব, কখন আমরা ঘুড়ি ওড়াবো। আসলে ছোটোবেলাকার দিনগুলোই হয় এরকম। আমি জানি না তোমরা ঘুড়ি দেখতে পাচ্ছ কিনা, তবে আমি দেখানোর চেষ্টা করছি। আর তার পাশাপাশি দেখবে প্রকৃতির একটা সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো। এই প্রকৃতির এই সুন্দর দৃশ্যের পাশাপাশি এত যে ঘুড়ি এরকম দৃশ্যগুলো দেখতে সত্যি এখনকার দিনে বলতে গেলে যে আকাশে ঘুড়ি উড়বে এটা ভাবতেই পারা যায় না। কারণ এখন তো সবাই আকাশে ড্রোন ওড়ায়, তাই না? ম্যাক্সিমাম দেখো আকাশে ড্রোন ওড়ায়, বাচ্চারা মোবাইল পেলে আর কিছু চায় না, কিন্তু তারপরে আকাশে ঘুড়ি উড়ছে, এটা দেখে আমাদের অতীতে ফিরে যেতে ইচ্ছা করছে। তো এটাই বলছি যে কারা কারা ছোটবেলায় আমাদের মতন ঘুড়ি উড়িয়েছো, এই ভিডিওটার মাধ্যমে দেখো আর কমেন্ট করে জানাও। কারণ অতীতের এই সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়লে সত্যি খুব কষ্ট লাগে, খারাপ লাগে। মনে হয় যে সেই দিনগুলোতে আবার ফিরে যাই, কিন্তু চাইলেও তো আর পারবো না। আর এখন তো ঘুড়ি ওড়াতেও পারি না। এখন যা সময়, এই সময়টা এখন তো আমাদের তো সেই ছোটবেলাকার সময়টা নেই না। এখন আমরা কেউ ঘুড়ি ওড়াতে পারি না, কাজে বাজে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আজ আকাশের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখছি যে অনেক ঘুড়ি পড়ছে, অনেক ঘুড়ি উড়ছে। খুব ভালো লাগছে সিনগুলো দেখে। বারবার মনে হচ্ছে ছোটবেলায় ফিরে যায়, অতীতের সেই দিনগুলোতে। বাবা মা বকা দিত, স্কুলে যেতাম না, কালো হয়ে যেতাম জানো, ঘুড়ি উড়িয়ে উড়িয়ে একদম কালো হয়ে যেতাম। কিন্তু তারপরে ঘুড়ি উড়িয়েছি আমরা, টাকা চুরি করে, টিফিনের টাকা দিয়ে ঘুড়ি কেনা, লাটাই কেনা, সুতো কেনা। খুব ভালো লাগে দিনগুলো মনে পড়লে। যাই হোক, তোমাদেরকে বলবো তোমরা যারা সময় পাও ছোটবেলায় সেই সমস্ত দিনগুলো কথা ভুলে যেও না। মাঝে মাঝে ঘুড়ি উড়িও, কেন বলতো এইগুলো এমন এক ধরনের মানে অনুভূতি বা স্মৃতি না, আর খেলাধুলার মধ্যে পড়ে, যেটা এখনকার দিনে বাচ্চারা বোঝে না। কিন্তু আমি জানি তোমরা যারা আমাদের মতন বয়স থেকে মানে যারা আমাদের মতন বয়সে ছিলে তারা জানো ঘুড়ি ওড়ানোর মজাটাই কি। সেটা পুজো বলে না যে সরস্বতী পুজোতে ঘুড়ি ওড়াতে হবে, বিশ্বকর্মা পুজোতে যে ঘুড়ি ওড়াতে হবে, এমন কোনো মানে নেই। কিন্তু এই ঘুড়ি ওড়ানোর মধ্যে এমন একটা মানে মিশে আছে ভালোবাসা। এটা তুমি দেখবে জীবনে মানে অনেক বড় বড় তুমি যদি জীবনে একটা অ্যাচিভমেন্ট করে ফেলো না, ওই অ্যাচিভমেন্টের মধ্যে মধ্যে তুমি পাবে না। ছোটবেলাকার এই স্মৃতিটা একটা এমনই সুন্দর স্মৃতি। তো যাই হোক, হয়তো বেশি বলে ফেললাম, কিন্তু না, বেশি বলে ফেলিনি। এই মুহূর্তটা এমনই, যারা উড়িয়েছো ঘুড়ি ছোটবেলায় এই সমস্ত দিনগুলো স্কুল বাঙ্ক মেরে সারাদিন মাঠে ঘাটে পড়ে ঘুড়ি ওড়ানো, তারাই বুঝতে পারবে এটার মজাটা কি, এটার আনন্দটা কি, এটার ভালোবাসাটা কি। তো যাই হোক, তোমরা কমেন্টে জানিও কারা কারা ছোটবেলায় আমাদের মতন ঘুড়ি উড়িয়েছো। তো যে একটা প্লেনও যাচ্ছে, তোমাদের রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি।